ও ক্যারেক্টার মানে চরিত্র কি বোকার অভিনয় করা যায় না? আচ্ছা, মানে এই যে বোকা জুনের যে নামটা ছিল আপনার বাছাই করেছে, মানে এটা যদি আপনি উদ্দেশ্যটা বলতেন যে এটার থেকে আমার একটা প্রতিবাদ থেকে বা আমি এটাতে মানুষ তো অনেকে কমিশন যেমন অনেকে হিরো টিরো লাগাই বসাই দিছে কিন্তু হিরোর কোনো চেহারা নেই, মানে আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। আমি একটু বোকা টাইপের অভিনয়টা বেশি এই জন্য। আচ্ছা ভাই, আরেকটা কথা শুনতে চেয়েছিলাম যেই আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি আপনাদের, যে নাম হলো আপনি যার কাছে কাজ করছেন ইমরান, এবং ইমরানের ওয়াইফের নাম হচ্ছে সুমাইয়া, হ্যাঁ, তাদের সাথে থেকে আপনি চলে আসছেন, এটা যদি একটু বলতেন। বিষয় হচ্ছে তাদের কাছ থেকে চলে আসি, তাদের সাথে ভালোই আমাদের পরিচয় আছে। কিছুদিন আগে আমাদের সম্পর্ক নষ্ট ছিল, তো তখন চলে আসছিলাম, মানে কথার কাটাকাটি, তখন আবার হয়ে গেছেন, তাই নাকি? আচ্ছা জুনাইদ ভাই, মানে আপনাকে দেখা যাচ্ছে একটা এখন ইদানিং কিন্তু এই ভিডিওটা ভাইরাল থাকে, একটা বুড়া ভিডিও নিয়ে আপনি ভিডিও করেন, এটা এই যদি একটু বলতেন। বিষয় হচ্ছে আমার একটা পেজ আছে, হ্যাঁ, তার পেজ প্রমোট করার জন্য আমাকে নিয়ে গেছিল। মানে আপনি কি বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? না না, দর্শক শ্রোতা, আমরা কিন্তু সবাই জানি বুকা জোনা এটা একটা খালাম মারা বিয়ে করছে, কিন্তু আজকে যদি না আসতাম সরাসরি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেন না। আসলে এই জিনিসটা আমি নিজে অবাক হয়ে গেছিলাম, কি না জুনাইদ ভাই এত একটা সেলিব্রিটি পার্সন, সে কিন্তু মানে একটা লোককে বয়স্ক, যে আমি ভাবলাম যে অনেকে হয়তো দেখা যায় টিকটকার লাইনে টাইনে এসে অনেকে বিয়ে এসে দিয়েছে, তাদের দেখে মনে হয় এমন কিছু। আচ্ছা জুনাইদ ভাই, মানে এখন বর্তমানে আছেন কোথায়? বর্তমানে গাজীপুরে আছি। বর্তমান তো গাজীপুর আছেন, থাকা বা আপনি বর্তমান আপনি যে শুটিং কাজ করেন সেটার কথা জিজ্ঞাসা করেন, বা গ্রামে বা শহরে? না, বর্তমানে আমি গাজীপুরে আছি, হ্যাঁ। হচ্ছে আমি শুটিং করি এমনিতে, এই যে কি জানি কুয়াল নাকি ওই জায়গায় যায় শুটিং করেন। আরেকটা কথা চিন্তা চাইছিলাম জুনাইদ ভাই, আপনি যে এই শুটিং জগতে আপনার লাইফে এমন কোনো জিনিস আসছিল সবচেয়ে ভালো জিনিস বা চিঠি রাখার মতো, বা এরকম কোনো জিনিস আপনাকে ছিল? মানে যেমন এক জায়গায় গেছে ভয়ানক একটা জায়গা করছেন বা বিপদ আসছে, এরকম একটা জিনিস? হ্যাঁ, ওই বিপদে পড়ছিলাম আমি যখন ফেনী বন্যাতে যাই, তখন আমি কিন্তু ওই যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তখন মানে এত পরিমাণ বৃষ্টি হয়, আমি যখন বস্তা নিয়ে যাই তাদের একটা মেয়েকে উদ্ধার করতে গিয়ে আমি নিজে পানিতে সুমন ভাই, এই যে এদেরকে এত কন্টেন্ট ক্রিয়েটর এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাদের কাছে দেখার উদ্দেশ্যটা যদি একটু বলতেন। আসলে আমরা যারা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা কিন্তু একই সূত্রে গাথা, হয়তো কারো পেজে ফলোয়ার বেশি, কারো পেজে ফলোয়ার কম। তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ফেসবুক সার্ভিস সেন্টার অফিস উদ্বোধন করতে যাচ্ছি, অনেক দিন যাবত সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমি এটা অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো এটাই, আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের সেটা মোটামুটি ভালো একটা রিলেশন আছে, পরিচয় আছে, তো তাদের সবাইকে একত্রিত করে আমি উদ্বোধনটা করতে যাচ্ছি, যাতে এই স্মৃতিগুলো আজীবন থেকে যায়, বা কারো পেজের কোনো ধরনের সমস্যা থাকলে আমার এখানে আসতে পারে, সমস্যাটা সমাধান করতে পারে। তো আমার এখানে আমার এই প্রিয় ভাই মুকার জুনায়েদ ভাই চলে আসছেন, হ্যালো ভাই ইনভাইটে আমাকে বলেছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে গেছি। মুকার জুনায়েদ ভাই আমার এখানে আচ্ছা, ফেসবুক যে আপনি অফিসটা খুললেন, এটা কি সার্ভিসটা দিবেন সেটা আমি জানতে চাই। এটা হচ্ছে সারা বাংলাদেশে অনেকে ফেসবুক সার্ভিস নিয়ে পেজে কাজ করতেছে, অনেকে সার্ভিস নিয়ে কাজ করতেছে বা বিভিন্ন কাজ করতেছে। তা আমার এখানে হচ্ছে ফেসবুক সার্ভিস সেন্টার, এখানে পেজের সকল ধরনের সার্ভিস দেওয়া হয়, মনিটেশন শুরু থেকে পেজ খোলা থেকে, মানে পেজের A to Z যত ধরনের সমস্যা আছে আমার এই ফেসবুক সার্ভিস সেন্টারে সমস্যার সমাধান করে থেকে। আর দেখা যাচ্ছে অনেকে আছে একবারে গরিব অসহায়, মানে পেজ চালাচ্ছে কোনোভাবে আগাইতে পারছে না, পেজের সমস্যা হচ্ছে, অনেকের কাছে গেলে টাকা পয়সা নিচ্ছে। তো আমার কাছে এইরকম প্রতিবন্ধী বা যারা আছেন একবারে অসহায়, চলতে পারছেন না, পেজ চালাচ্ছেন, সমস্যা হচ্ছে, আমার কাছে আসলে আমি তাদেরকে ফ্রি সার্ভিসগুলো দিয়ে থাকি। আচ্ছা, একটা সাধারণ বিষয় যে বলি, যারা কন্টেন্ট